একছত্র গোটা পৃথিবীর রাজা হবে, তাকে আজকে জঙ্গলে চলে যেতে হলো 14 বছরের জন্য, সমস্ত গয়না কাপড় ফেলে দিয়ে বলকল বেশ পরে যাকে 14 বছরের মনে যেতে হলো। ভগবান রামচন্দ্র হাসি মুখে যাচ্ছেন, তিনি কিন্তু কাঁদতে কাঁদতে যাননি। ভগবান আপনাকে প্রতিটা পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতিতে আপনি যদি ভাবেন সব তার ইচ্ছে, আপনাকে দুঃখী করতে ভগবানও পারবে না। কিন্তু আমরা সুখটা অন্যের উপরে, আমি সুখী হব কি করে, এই চাবিকাঠিটা অন্যের উপরে দিয়ে রেখেছি বাবা। আমি কি করে সুখী হব, এই চাবি আমার কাছে আমি রাখিনি, আমি অন্যের উপরে দিয়েছি। আমি ভেবেছি আমার স্বামী আমাকে সুখ দেবে, আমার সন্তান আমাকে সুখ দেবে, আমার ফ্যামিলি মেম্বার আমাকে সুখ দেবে, আমাকে গ্রামবাসী সুখ দেবে, এতগুলো আমি ভেবে নিয়েছি। আর যখন ভাবনার মতো কাজ হচ্ছে না, এই তখনই এখান থেকে দুঃখ উৎপত্তি হচ্ছে। 5000 বছর আগে ভগবান কৃষ্ণ অর্জুনকে মাঠে দাঁড়িয়ে, কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে বলছেন, দুঃখের মূল কারণটা কি না, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম করবে, আশা করবে না, এখান থেকেই দুঃখ উৎপত্তি হবে। গাছ লাগানোর দায়িত্ব তোমার, কিন্তু গাছে ফল ধরবে, আমি খাবো, এই যখনই ফল হবে না তখনই দুঃখ উৎপত্তি হবে। দুই ব্রাহ্মণ একটা বাড়িতে পুজো করতে গিয়ে পুজো শেষ করে তারা নিজের নিজের বাড়ি যাচ্ছে। এদিক থেকে একজন মাস্টার মশাই দেখা হয়ে গেছে। মাস্টার মশাই ব্রাহ্মণদের দেখে সাইকেল থেকে নেমে নমস্কার করে বললেন, কি ব্যাপার, পুজো হয়ে গেল? বলে, হ্যাঁ সরস্বতী পুজো ছিল, হয়ে গেছে। বললেন, তাহলে আপনারা দুজন একই বাড়িতে পুজো করতে গেছেন? বললেন, হ্যাঁ। তা আপনার মুখটা দেখলে মনে হচ্ছে আপনি খুব খুশি, আর ওনার মুখটা দেখলে মনে হচ্ছে উনি খুব দুঃখ পেয়েছেন। আপনারা একই বাড়িতে পুজো করতে গেছেন? বলে, হ্যাঁ। একই খাবার খেয়েছেন? হ্যাঁ। একই বিছানায় শুয়েছেন? হ্যাঁ। একই মিষ্টি খেয়েছেন? বলে, হ্যাঁ। আপনাকে গামছাটা ভালো কোয়ালিটির দিয়েছে, আর ওনাকে মনে হয় মশারির মতো দিয়েছে। বললেন, না, আমাদের দুজনকে একই কোয়ালিটির গামছা দিয়েছে। তাহলে মনে হয় পুজোর দক্ষিণা আপনাকে 200 বেশি দিয়েছে, ওনাকে কম দিয়েছে। বললেন, না, ওনাকেও 1001 টাকা দিয়েছে, আমাকে 1001 টাকা দিয়েছে। বললেন, একই বাড়িতে গেছেন, একই পুজো করেছেন, একই খাবার খেয়েছেন, একই দক্ষিণা পেয়েছেন, তাহলে আপনার মুখে এত আনন্দ, ওনার মুখে এত দুঃখ কেন? বলে, আমরা যখন পুজো করতে যাচ্ছিলাম তখন উনি বলছিল জমিদার বাড়িতে পুজো হবে, দেখবি 2000 টাকা দক্ষিণা দেবে। উনি ভেবেছিলেন 2000 টাকা দেবে, দিয়েছে 1000 টাকা। আর আমি ভেবেছিলাম 500 টাকা দেবে, দিয়েছে 1000 টাকা। আমি ভেবেছি 500 দেবে, কিন্তু দিয়েছে 1000, তাই আমার এত আনন্দ। আর উনি ভেবেছিলেন 2000 দেবে, দিয়েছে 1000, তাই ওনার এত দুঃখ। তাহলে জমিদার বাবু কি তাকে দুঃখটা দিল বাবা? দুঃখটা তো আমি ভেবে নিয়েছি যে আমার ছেলে আমাকে দেখবে, আমার নাতি আমার বংশে বাতি দেবে, আমার জামাই আমার কথা শুনবে, আমার আত্মীয় পরিজন আমার সেবা করবে, এতগুলো আমি ভেবে নিয়েছি। আর যখন ভাবনা অনুযায়ী কাজ হচ্ছে না, এই তখনই গালে হাত দিয়ে বসছি, কি দুঃখ, কি দুঃখ, কি দুঃখ। আমি সখা তো সলিলে ডুবে মরি শ্যামা, দোষ করো নয় গো মা। আমি সখাত সলিলে, আমি নিজের খোঁড়া গর্তে নিজে ডুবে মরছি। আমার ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে আমি বাঁধিলাম কূপ, সে কূপে বেড়িল কাল রূপ জল, কালো মনোরমা। মা দোষ করো নয় গো মা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই ভগবান গান্ধারী দেবীর দেওয়া অভিশাপ মাথায় নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। আর এদিক থেকে অর্জুন আসছে। আজ সারাদিন কৃষ্ণকে দেখেননি, তাই কৃষ্ণকে দেখবার জন্য অর্জুন আসছেন। এদিক থেকে ভগবান যাচ্ছেন, তেরে মর্জি কা मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। उलूধ্বনি।
मर्जी का, ओ तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम। अलबेले राम मेरे अलबेले राम, अलबेले राम मेरे अलबेले राम। अलबेले राम मेरे अलबेले राम। अलबेले राम मेरे अलबेले राम। मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम। सुतवित नारी तीन आशाएं, सुतवित नारी तीन आशाएं। सुतवित नारी तीन आशाएं, सुतवित नारी तीन आशाएं। त्याग सके तो इन्हें त्याग मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, तेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, तेरे अलबेले राम। এমন সময় অর্জুন আর ভগবান মুখোমুখি দাঁড়িয়েছেন। অর্জুন বললেন, কি ব্যাপার কৃষ্ণ, তোমার মুখটা শুকিয়ে গেছে কেন? নীল পদ্মের মতো তোমার বদন, সেটা মলিন হয়ে গেছে, শুকিয়ে গেছে, কি ব্যাপার, কি হয়েছে কৃষ্ণ? ভগবান বললেন, তেমন কিছু নয়, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। আমার জেঠিমা তোমাকে অভিশাপ দিয়েছে? বললেন, হ্যাঁ। কি অভিশাপ দিয়েছে বলো শুনি। ভগবান বললেন, তোমার জেঠিমা অভিশাপ দিয়েছে আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। আর যেই কথা বলেছে অর্জুন হেসে ফেলেছেন। ভগবান বললেন, অর্জুন হাসলে কেন? অর্জুন বললেন, শোনো, আমার জেঠিমা যেমন তোমাকে অভিশাপ দিয়েছে, কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আরেকজন মা, তিনি আমাকে অভিশাপ দিয়েছিল। আর তিনি কে? না, তিনি হচ্ছেন ভীষ্মের জননী পতিত পাবনী মা গঙ্গা দেবী। গঙ্গা দেবী আমাকে, মানে অর্জুন বলছে, আমাকে অভিশাপ দিয়েছিল। কি অভিশাপ দিয়েছিল, কেন দিয়েছিল? বললেন, আমি অর্জুন ভীষ্মদেবকে সরসজ্জায় এক একটা তীর মারতে মারতে তীরের বিছানায় তাকে শুইয়ে দিয়েছিলাম বলে সেই কষ্ট সহ্য করতে না পেরে ভীষ্মের জননী মা পতিত পাবনী গঙ্গা তিনি আমাকে বলেছিলেন, অর্জুন তুই এক মায়ের কাছে তার ছেলের এই দুর্গতি করেছিস, আমি তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর ছেলের হাতে তুই মরবি, একদিন তুই তোর পুত্রের হাতে মারা যাবি, আমি অভিশাপ দিচ্ছি তোকে। এবার বলো তো কৃষ্ণ, আমাকে যে অভিশাপ দিল আমি নাকি ছেলের হাতে মরবো, আমার ছেলেরা কেউ বেঁচে আছে? আমার ছেলে অভিমন্যু মারা গেছে, আমার ছেলে শ্রুতকীর্তি মারা গেছে, আমার ছেলে ইরাবণ মারা গেছে, তাহলে আমার ছেলেরাই কেউ নেই। তাহলে গঙ্গা দেবী বলল আমি নাকি ছেলের হাতে মরবো, তাহলে এটা কি করে সম্ভব? আমার ছেলেরাই আগে মারা গেল, তাহলে আমি কি করে মরবো? তাহলে মিথ্যে হলো না? তাই আমার অভিশাপটা যেমন মিথ্যে হয়ে গেছে, তোমারও অভিশাপ মিথ্যে হয়ে যাবে, তুমি টেনশন নেবে না, চিন্তা করবে না। অন্তর্যামী ভগবান ভাবলেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তোমার ভেতরে ভেতরে এত অহংকার, পতিত পাবনী গঙ্গার অভিশাপ তুমি মিথ্যে করে দেবে? তোমার অহংকারটাকে আগে চূর্ণ করতে হবে আমাকে। যতক্ষণ অহংকার থাকবে ততক্ষণ বিশুদ্ধ জ্ঞান তার ভেতরে আসতে পারে না বাবা। অহংকার থাকলে শাস্ত্রের বিশুদ্ধ জ্ঞান তার ভেতরে প্রতিফলিত হতে পারে না। তাই অর্জুনের অহংকার চলে এসেছে, ভগবান ভাবলেন তাকে চূর্ণ করতে হবে। তাই ভগবান কথাটা ঘুরিয়ে দিয়ে বলছে, আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দাও, এসব বাদ দাও অর্জুন, তুমি এখনো বলো তোমার দাদা যুধিষ্ঠির যে অশ্বমেধ যজ্ঞ করছে, সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া
যজ্ঞ করে যে ঘোড়াটাকে ছেড়ে দেওয়া হবে, ঘোড়াটা ছুটতে ছুটতে যে রাজ্যের ওপর দিয়ে যাবে, সেই রাজ্যের রাজা যদি ঘোড়াটাকে ধরে তাহলে পঞ্চপাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে, আর যদি না ধরে তাহলে রাজ্যটা পঞ্চপাণ্ডবের হয়ে যাবে। তাহলে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন কোন রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে? অর্জুন বললেন, কিছুক্ষণ আগে খবর পেলাম মণিপুরে ছিল রাজা। মণিপুরে ছিল রাজা, বব্রুবাহনের নাম, বব্রুবাহনের নাম, বব্রুবাহনের নাম। মণিপুরে ছিল রাজা, বব্রুবাহনের নাম, বব্রুবাহনের নাম, বব্রুবাহনের নাম। যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে, আর মণিপুর রাজ্যের রাজার নাম হচ্ছে বব্রুবাহন। মণিপুরে ছিল রাজা, বব্রুবাহন বব্রুবাহন বব্রুবাহন। মণিপুরে ছিল রাজা, বব্রুবাহনের নাম, বব্রুবাহনের নাম, বব্রুবাহনের নাম। আর ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। আরে ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। হে মণিপুরে ছিল রাজা, বব্রুবাহনের নাম, বব্রুবাহনের নাম, বব্রুবাহনের নাম। মণিপুরে ছিল রাজা, বব্রুবাহনের নাম, বব্রুবাহনের নাম, বব্রুবাহনের নাম। মণিপুর রাজ্যের রাজা বব্রুবাহন, আর সেই বব্রুবাহনের রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যাচ্ছে। আর অমনি রাজামশাই ঘোড়াটাকে ধরেছে, আর ঘোড়াটা ধরতেই দেখতে পেলেন কপালে লেখা আছে, যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে, আর অসতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরেও ছেড়ে দেবে। সতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরবে, অসতীর পুত্র হলে ভয়ে ছেড়ে দেবে। রাজা বব্রুবাহন ঘোড়াটাকে ধরে তার মাকে দেখাতে নিয়ে আসছেন। মায়ের নাম কি? না, মায়ের নাম দেবী চিত্রাঙ্গদা। দেবী চিত্রাঙ্গদা। আর বাবার নাম কি? না, বাবার নাম হচ্ছে তৃতীয় পাণ্ডব অর্জুন। কিন্তু অবাক হয়ে যাবেন, ছেলে জানে না যে তার বাবা অর্জুন, আর অর্জুন জানে না যে আমার একটা ছেলে আছে। ছেলে জানে না যে আমার বাবা আছে, আর বাবা জানে না যে আমার একটা ছেলে আছে। তাহলে সেই বব্রুবাহন তার মায়ের কাছে নিয়ে আসছে, মা চিত্রাঙ্গদা, বাবা অর্জুন। আপনারা বলবেন, একটা ছেলে তার বাবাকে জানবে না, একটা বাবা ছেলেকে জানবে না, এ আবার কিরকম কথা, উদ্ভট কথা। বললেন, বাবা এর একটা কারণ আছে, কারণটা জানতে গেলে একটু আগে থেকে যেতে হবে। একটু আগে, কয়েক বছর আগে, যেদিন অর্জুন বিয়ে করলেন কাকে? না, মা দ্রৌপদী দেবীকে, ধ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী দেবীকে। ধ্রুপদ রাজা যেমন তেমন ছেলের সঙ্গে বিয়ে দেবে না। তখনকার দিনে ছেলের বিয়ে দেওয়া হতো ছেলের গুণ দেখে।
এখন গুণ দেখে নয়, এখন ছেলের পকেট দেখে ছেলের সঙ্গে জামাই করে বল। হরি বল, হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের, তখন ছেলের কোয়ালিটি দেখে ছেলে জামাই করা হতো, এখন ছেলে টাকা রোজগার করলেই জামাই। তাতে ভালো ছেলে হলেও কোনো লাভ নেই, আর খারাপ হলেও কোনো দুঃখ নেই, শুধু পকেটটা ভারী থাকলেই হবে। রাধে রাধে। অর্জুনের সঙ্গে বিয়ে দেবে, প্রতিজ্ঞা করেছেন। ওপরে একটা রূপোর মাছ আছে, রূপোর মাছ, সেটা সিলিং ফ্যানের মতো ঘুরবে, আর নিচে এক গামলা জল আছে। ওই জলের মাছের ছাপটাকে দেখে, এই জলটাকে দেখে মাছের চোখটাকে লক্ষ্যভেদ করতে হবে। কত কঠিন চিন্তা করে দেখুন। ওপরে মাছটা ঘুরছে, নিচে গামলাতে জল আছে, ওই জলে মাছের ছবিটা দেখে তার চোখটাকে লক্ষ্যভেদ করতে হবে। অর্জুন করলেন লক্ষ্যভেদ। তাহলে একবার ভালো করে দেখুন, আমাদেরও নিজস্ব ব্যক্তিগত অনেক লক্ষ্য থাকে। শিশুর নেহারি লক্ষ্য মাতৃস্তনপানে, মাতালের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে, সতী খুঁজে পুঁজিবারে পতিরচরণ, কুলোটার লক্ষ্য হরে কিসে পরমন, বাঁদরের লক্ষ্য শুধু ফলের বাগান, শুকুনির লক্ষ্য দূর ভাগাড়ের সন্ধান, শৃগালের লক্ষ্য মৃতদেহ লয়ে টানাটানি, আর নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি, জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন, আর ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ। হরি হরি বল। দ্রৌপদী দেবীকে বিয়ে করে কুন্তী দেবীকে দেখাতে নিয়ে আসছেন। মা কুন্তী দেবী পিছন ফিরে মশলা বাটছেন। বাবা শিল নোড়াতে মশলা বাটছেন। এখন তো শিল নোড়া উঠে গেছে, গ্রামে গ্রামে কিছু কিছু জায়গায় আছে। শিল নোড়ার ব্যবহার করলে মায়েদের মেরুদণ্ডের রোগ সহজে আসে না। বাবা এই যে মেরুদণ্ড, স্পাইনাল কর্ড, হরিব, এই মেরুদণ্ডের রোগ, তার একটা কারণ হচ্ছে যে আমরা আমাদের শিল নোড়ার ব্যবহারটাকে উঠিয়ে দিয়েছি। এখন গুঁড়ো মশলার প্যাকেট, এখন মিক্সার মেশিনে মশলা পেশাই করা হয়। তখনকার দিনে মশলা বাটা হতো, তাই মা কুন্তী দেবী মশলা বাটছে। রাধে রাধে। আর তিনি মশলা বাটছেন, এদিক থেকে অর্জুন দ্রৌপদীর হাতে ধরে বললেন, মা এই দেখো আজকে ভিক্ষাই কি এনেছি। কুন্তী দেবী না দেখে, না বুঝে, না জেনেই বলে ফেললেন, যা এনেছিস তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। অর্জুন বললেন, জননী একবার দেখো মা, একবার দেখো কি এনেছি। আরে বাবা বললাম তো দেখবো না, যা এনেছিস 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। মা দুবার হয়ে গেল, বাকি আছে আর একবার। এখনো তোমাকে অনুরোধ করছি মা, তুমি দয়া করে একটা বার পিছন ফিরে তাকিয়ে দেখো কি এনেছি। আরে বাবা বললাম তো দেখবো না, দেখবো না, দেখবো না। আমার শরীরটা ভালো নয়, যা এনেছিস 5 জন সমান ভাগে ভাগ করে নে। যেই বলেছে অর্জুন দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়ে বলছে, দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে তুমি যুধিষ্ঠির স্ত্রী, তুমি ভীমের স্ত্রী, তুমি আমার স্ত্রী, তুমি নকুল সহদেব, তুমি 5 ভাইয়ের স্ত্রী। যেই কথা বলেছে যুধিষ্ঠির দাদা চিৎকার করে উঠেছে, অর্জুন কি বলছিস ভাই? একটা নারীর 5টা স্বামী, কি বলছিস তুই? বললেন, দাদা আমি বলিনি, আপনি ভুল করছেন, মা বলেছে। মা বলেছে যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। মা না দেখে বলেছে, মা না জেনে বলেছে, মা না বুঝে বলেছে। অর্জুন বললেন, না দেখে বলুক, না বুঝে বলুক, না জেনে বলুক, কিন্তু যেখানে মা বলে দেবে সেখানে ভগবানের সংবিধান চলবে না। বাবু তা মা তো কুকুরের বাচ্চাও মা থাকে, কুকুর, বেড়াল, ইঁদুর, মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ সবারই মা থাকে। মায়ের ওপরে ভগবানের কলম চলবে না। কোন মা? বলে মা যদি পতিব্রতা নারী হন, মা যদি একনিষ্ঠ ভগবত চরণে বিশ্বাস থাকে। বল আপনারা শুনলেন দুর্যোধন 100 ভাই আর এরা 5 ভাই। এই 105 জনের মধ্যে সব থেকে বেশি ক্ষমতা হচ্ছে ভীমের। ভীম ছোটবেলায় 12 বছর বয়স একটা বড় গাছের মধ্যে সবাইকে চাপিয়েছে। সমস্ত ভাইয়েরা গাছের ডালে ডালে চেপে আছে, আর ভীম নিচে দাঁড়িয়ে গাছের গোড়াটাকে নড়াচ্ছে। গাছের গোড়াটাকে নড়াচ্ছে, সমস্ত ভাইয়েরা যেমন গাছ থেকে ফল পড়ে এরকম টুকটুক করে সব পড়ে যাচ্ছে। এত ক্ষমতা ছিল ভীমের। দুর্যোধন ভেবেছিল এই ভীম যদি বেঁচে থাকে আমরা কোনোদিন জিততে পারবো না, তাই চালাকি করে কায়দা করে
দুর্যোধন কি করলেন, এক বাটি বিষ এনে পায়েসের মধ্যে মাখিয়ে আর বললেন, ভাই ভীম তুই তো খেতে ভালোবাসিস, তুই আগে খা, তুই যদি খেয়ে রেখে দিস তাহলে বাকিটা আমরা খাবো। ভীম বুঝতে পারলো না এত প্যাঁচ, ভীম জানতেই পারলো না, তিনি বিষ মাখানো পায়েসটা খেয়ে ফেললেন আর খেয়ে তিনি অজ্ঞান হয়ে গেলেন। দুর্যোধন তার অন্যান্য ভাইয়েরা ধরে ভীমকে গঙ্গার জলের মধ্যে ফেলে দিলেন। জলে গঙ্গার তলায় যেতে 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 ভীম এসে পৌঁছে গেল নাগলোকে। নাগলোক যেখানে শুধু সাপ। নাগলোকে এসে যখন ভীম পৌঁছে গেল তখন বড় বড় সাপেরা দেখছে আমাদের রাজ্যে মানুষ এসেছে, অমনি ছবল মারতে শুরু করেছে। আর ছবল মারতে যত ছবল মারছে, খেয়েছে বিষ, পেটে আছে বিষ। আমাদের পেটে একটা অগ্নি আছে যাকে জঠর অগ্নি বলা হয়, জঠর অগ্নি। ভীমের পেটের মধ্যে দুটো আগুন আছে, জঠর অগ্নি আর বৃক অগ্নি, বৃক। তাই ভীমের আরেক নাম হচ্ছে বৃকদর। এখন খেয়েছে বিষ, সাপেরা ছবল মারছে, বিষে বিষে বিষক্ষয় হয়ে যাচ্ছে। আর বিষ যখন ক্ষয় হয়ে গেছে তখন ভীম উঠে বসেছে আর দেখছে এতগুলো সাপ আমাকে ছবল মারছে, এক একটা সাপের মুন্ড ধরছে আর ধরে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে, এক একটা মুন্ড ধরছে আর ছিঁড়ে ফেলছে। সাপ যখন মারা যাচ্ছে তখন ভয়ে সব সাপেদের রাজার কাছে গেছে। রাজার নাম হচ্ছে বাসুকি। বাসুকি নাগকে গিয়ে বলছেন, মহারাজ যে ছেলেটা এসেছে সে কয়েক হাজার সাপকে মেরে ফেলেছে। বাসুকি নাগ বললেন, তাহলে চলো দেখা যাক কি ব্যাপারটা। এসে দেখছে একটা বাচ্চা ছেলে। বললেন, কে তুমি? না, আমি কুন্তির পুত্র দ্বিতীয় পাণ্ডব ভীম। বললেন, আচ্ছা তাহলে তুমি কুন্তি ভোজের নাতি। তা কুন্তি ভোজের নাতি যখন তুমি, তাহলে কুন্তি ভোজ আমার ছোটবেলাকার বন্ধু, তাহলে আমার বন্ধুর নাতি মানে তুমি আমারও নাতি। তাহলে তুমি ভাই এক কাজ করো, তুমি এদেরকে মেরো না, আমি তোমাকে অমৃত খাইয়ে দিচ্ছি। আর এই অমৃতটা পান করলে তোমার 1000টা হাতির ক্ষমতা তোমার ভেতরে আসবে, 1000 হাতির ক্ষমতা আসবে। না, আমি আমার মায়ের কাছে যাব, অনেক দিন হয়ে গেল এইখানে আছি। বললেন, তুমি এই অমৃতটা পান করে তুমি এখানে ঘুমো, তোমার যখন ঘুম ভাঙবে তখন দেখবে তুমি তোমার মায়ের কাছে পৌঁছে গেছো। অমৃত পান করে ভীম ঘুমলেন। আর ঘুম থেকে যখন উঠছে তখন দেখছে কি না, দেখে কুন্তির কোলে শুয়ে আছে, কুন্তির কোলে ও বাবা শুয়ে আছে। বাবা গো, ভীমকে এদিকে জলে ফেলে দিয়েছে। বিদুরের লোকজন দেখতে পেয়ে কুন্তি দেবীকে বলছে যে, কুন্তি তুমি এক কাজ করো, তুমি মা এদেরকে নিয়ে, এদেরকে 4 ছেলেকে নিয়ে পালাও। তোমার ছেলে ভীমকে মেরে ফেলেছে, তোমার ছেলে ভীম আর বেঁচে নেই। যুধিষ্ঠিরকে বাঁচাও, অর্জুনকে বাঁচাও, তুমি এখান থেকে পালিয়ে যাও। তোমার ঘরের মধ্যে ঘরেই আছে শত্রু, তাই তুমি পালিয়ে যাও মা। কুন্তি দেবী বললেন, আমার ছেলে ভীমকে মেরে ফেলেছে? বললেন, হ্যাঁ, বিষ খাইয়ে। কুন্তি দেবী ঠাকুর ঘরে গিয়ে গোবিন্দের চরণ প্রান্তে বসে হাসতে হাসতে বলছেন যে, বিষও সৃষ্টি করেছেন গোবিন্দ আর অমৃত সৃষ্টি করেছেন গোবিন্দ। তাহলে আজ আমি দেখবো আজ অমৃতের ক্ষমতা বেশি না বিষের ক্ষমতা বেশি। আমার ছেলে ভীমের কখনো মৃত্যু হতে পারে না, কারণ কৃষ্ণ আমাদের পক্ষে আছে। হরি বল। এই দৃঢ় বিশ্বাস, কৃষ্ণ আমাদের পক্ষে আছে, কৃষ্ণ আছে আমাদের পক্ষে। এই বিশ্বাসের জন্য কি হলো না, দেখছে কুন্তি দেবীর কোলে ভীম শুয়ে আছে। বাবা, ভীমের কোনো সাধন ভজন নেই, কিন্তু বিনা সাধন ভজনে কুন্তি দেবী ভীমকে পেয়ে গেলেন। কিসের জন্য, কিসের জোরে? বলে ভগবানের চরণের প্রতি তার 100% বিশ্বাস। এই বিশ্বাসটাই ওই মরা ছেলেটাকে বাঁচিয়ে দিলেন। বাবা, আমরা বিশ্বাস করতে পারি না। রাধে রাধে। তাই দেখুন আজকে সেই কুন্তি দেবী, হরি বল, হরে কৃষ্ণ, সেই কুন্তি দেবী, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান শ্রী হরি আজকে মনে মনে চিন্তা করলেন। কুন্তি দেবী মশলা মারতে মারতে বলে দিয়েছে, যা এনেছিস 5 জন সমান ভাগে ভাগ করে নে,
আর অমনি অর্জুন বললেন তাহলে দ্রৌপদী 5 জনের স্ত্রী। যুধিষ্ঠির দাদা বললেন এটা হতে পারে না। এবার দুই ভাইয়ের মধ্যে মতবিরোধ, এ বলছে 5 জনের স্ত্রী, এ বলছে হতে পারে না। এখন দুজনের মতবিরোধটাকে কে গন্ডগোলটা থামাবে? অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তরে জামি শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। যুধিষ্ঠির সামনে ভগবান দাঁড়ালেন, বললেন কি ব্যাপার, দুই ভাইয়ের মধ্যে তর্ক কেন? অর্জুন বলছে দেখো না কৃষ্ণ, মা বলেছে যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে, তাই আমি বলেছি দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী। আর যুধিষ্ঠির দাদা এটা মানতে চাইছে না। যুধিষ্ঠির দাদা বললেন কৃষ্ণ আজকে তুমি যা বলবে তাই হবে, বলো আমরা কি করব, তুমি যা বলবে তাই হবে। ভগবানের ওপরে যখনই দায়িত্ব দিলেন, ভগবান অমনি চোখটা বন্ধ করে কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বললেন যে যখন মা বলে দিয়েছে তখন মায়ের কথার ওপরে কারোর কলম চলবে না, পতিব্রতা সতী নারী। তাই মা যখন বলে দিয়েছে আজ থেকে দ্রৌপদী তুমি 5 জনের স্ত্রী হবে। হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই, হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ থেকে 5 জনের স্ত্রী হবে। সবাই মেনে নিলেন, কিন্তু আমাদের মানতে একটু অসুবিধে হয়, একটা নারীর 5টা স্বামী। আজকের সমাজ প্রশ্ন করে, ছাত্র ছাত্রী শিক্ষিত সমাজ প্রশ্ন করে, একটা নারীর 5টা স্বামী। একটা কথা মনে রাখবেন মা, দ্রৌপদী আমাদের মতো নারী নন, আমাদের মতো মাতৃগর্ভ থেকে জন্ম নেননি। মহাভারত খুলে দেখুন, দ্রৌপদীর জন্ম হয়েছে আগুন থেকে, অগ্নি থেকে। দ্রৌপদীর বাবা হচ্ছে ধ্রুপদ রাজা, আর ধ্রুপদ রাজা যজ্ঞ করছে, যজ্ঞের অগ্নি থেকে দ্রৌপদীর সৃষ্টি হয়েছে। তাই দ্রৌপদীর আরেক নাম হচ্ছে যাজ্ঞসেনী, যজ্ঞ থেকে উৎপন্না। তাহলে আমাদের মতো সাধারণ নারী এটা ভাববেন না। 2 নম্বর কথা হচ্ছে 5টা স্বামী। ওই 5টা স্বামী আপনারও আছে, আপনারও আছে, আপনারও আছে, আমারও আছে। সেই 5টা স্বামীকে এক হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি হচ্ছে যুধিষ্ঠির, অপ হচ্ছে অর্জুন, মরুত হচ্ছে ভীম, তেজ হচ্ছে নকুল, আর বোম হচ্ছে সহদেব। এই ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই পঞ্চভৌতিক, এই 5টা ভূত দিয়ে আমাদের দেহটা তৈরি হয়েছে। 5টা তত্ত্ব দিয়ে আমাদের দেহ তৈরি হয়েছে। রাধে রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে এই দেহটাকে আমরা বলি না চৈতালি, আমি বলি না এটা আমি আমি আমি। তাহলে পঞ্চভৌতিক দেহ, এটা তো আপনারও আছে, আপনারও আছে, আমারও আছে। তাই সেই অর্থে 5টা স্বামীর কথা বলছে। এই জড় জগতের বিচার শাস্ত্রের সঙ্গে বিচার করলে চলবে না বাবু। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই কারণে তত্ত্বদর্শী মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, ও তারে বেদ পুরাণে ঋষিগণে, ও দেখো ভব নদী বলেছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। আছে ডায়মন্ড হারবার হচ্ছে 24 পরগনা, আপনারা খুব ভালো করে জানেন। 24 পরগনা জেলাতে ডায়মন্ড হারবার নদী দেখা যায়। 24 পরগনা হচ্ছে এই 24টা তত্ত্ব দিয়ে দেহটা তৈরি হয়েছে বাবু। এখানে ডায়মন্ড হারবার আছে। এই দেহটা 24টা তত্ত্ব দিয়ে তৈরি। সদা বলো তত্ত্ব তত্ত্ব, কত তত্ত্ব শুনো। 24 তত্ত্বেতে হয় দেহেরও গঠন। পঞ্চভূত ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, ষড়রিপু, লোভ, মোহ, মাৎসর্য, ক্রোধ, কাম। 10 ইন্দ্রিয় মতে তারা হয়তো পৃথক,
জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় আদি এই সব। জ্ঞানেন্দ্রিয় চক্ষু নাসা জিহ্বা কর্ণ ত্বক, কর্মেন্দ্রিয় হস্তপদ গুহ্য লিঙ্গ বাক, মহাভূত অহংকার আর হয় জ্ঞান। এই তো হয় 24 তত্ত্ব নিরূপণ। কিবা কারিগরের আজব কারিগরি, তার মধ্যে 6 পদ্ম রাখিয়াছে পুরী। সহস্রারে হয় পদ্ম সহস্রে কদল, অষ্টদল পদ্ম রয় তাহারও ভিতর। তার মধ্যে নারী আছে 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে আঁটি। 72,000 নারীর মধ্যে 700 প্রধান যে হয়, আর 700 নারীর মধ্যে 124 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী শ্রেষ্ঠ, বিশ্বভরি ইহার নাম হয়েছে উল্লেখ্য। সেই 32 নারীর মধ্যে আছে নারী 3, ইড়া পিঙ্গলা সুষুম্না প্রবীণ। বাম ভাগে ইড়া দক্ষিণে পিঙ্গলা, মধ্যখানে সুষুম্না চক্রভেদ রহিলা। এই দেহতত্ত্ব যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। তাই কমিটির বাবারা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাচ্ছেন। আমি আমার তরফ থেকে ভগবত সেবায় 1001 টাকা আমার তরফ থেকে রইল। আপনারা যতটুকু পারবেন সেই ভিক্ষার আঁচলে নরনারায়ণের সেবা, দেশের সেবা, দশের সেবা, হিন্দু ধর্মের সেবা, হিন্দু সংস্কৃতির সেবার জন্য আপনারা যতটুকু পারবেন সাহায্য করবেন। নিতাই গৌর প্রেমানন্দে। ও তারে বেদ পুরাণে ঋষিগণে, ও দেখো ভব নদী বলেছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। নদীর দক্ষিণে সাগর, আর উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর। উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর, উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর। হ্যাঁ, ও নদীর দক্ষিণে সাগর, সাগরদ্বীপ, আরে উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর। উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর, উত্তরে কিছু দূরে কলকাতা শহর। ও নদীর পশ্চিমেতে মেদিনীপুর, ও নদীর পশ্চিমেতে মেদিনীপুর। বলো কে বা কোথায় দেখেছে? আহা, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। ও নদী হুগলি নদী কয়, ও তাতে জোয়ার ভাটা হয়। হ্যাঁ, আর তার নিচে কাম রূপে কুম্ভীর ডুবে রয়। তার নিচে কাম রূপে কুম্ভীর ডুবে রয়, তার নিচে কাম রূপে কুম্ভীর ডুবে রয়। ও নদীর জোয়ার ভাটা হয়, তারে হুগলি নদী কয়। আর তার নিচে কাম রূপে কুম্ভীর ডুবে রয়। তার নিচে কাম রূপে কুম্ভীর ডুবে রয়, তার নিচে কাম রূপে কুম্ভীর ডুবে রয়। ও তাতে পার হয়ে যাবে চলে, ওরে মন আমার, মনের মন আমার, তারে পার হয়ে যাবে চলে। পার হয়ে যাবে চলে। বলো এমন সাধিকার আছে? ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। তারে বেদ পুরাণে ঋষিগণ, বেদ পুরাণে ঋষিগণে,
ভব নদী বলেছে, তাই মন হারে বার থানার নিচে যে নদী আছে। ওগো তাই মন হারে বার থানার নিচে যে নদী আছে। তাই মন হারে বার থানার নিচে যে নদী আছে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আজকে ঘটনা কি ঘটলো? দ্রৌপদীকে বললেন আজ থেকে তোমার 5 জন স্বামী, তুমি যখন যার ঘরে থাকবে সেই ঘরে যদি কেউ ঢোকে তাকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। রাধে উলুধ্বনি নিতাই গৌর ব্রহ্মানন্দে। হরি হরি বল। আজ থেকে তোমার 5 জন স্বামী, 1 বছর যুধিষ্ঠির কাছে, 1 বছর ভীমের কাছে, 1 বছর 1 বছর করে তুমি থাকবে। আর তুমি যখন যে ঘরে থাকবে সেই ঘরে যদি কেউ ঢুকে যায় তাকে 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে। এই নিয়মেই সংসার চলতে লাগলো। এভাবে বছরের পর বছর চলতে চলতে একদিন দ্রৌপদী যুধিষ্ঠির স্বামী দুপুরবেলায় সেবা করে তার চরণ সেবা করছেন, আর এদিকে দুপুরবেলায় অর্জুন জঙ্গলে দাঁড়িয়ে আছেন। এক ব্রাহ্মণ চিৎকার করতে করতে আসছে, বাঁচাও বাঁচাও অর্জুন, বাঁচাও বাঁচাও আমায় বাঁচাও অর্জুন, আমায় বাঁচাও, বাঁচাও অর্জুন, বাঁচাও অর্জুন, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। বাঁচাও। অর্জুন বললেন, বলুন হে বেদজ্ঞ ব্রাহ্মণ, আপনার কি হয়েছে? ব্রাহ্মণ বললেন, বাবা আমার বাড়িতে এক গাভী মাতা গরু, আর একটা গরু, আমার গরুটা জঙ্গলে চোর ছিল, কোথা থেকে একটা বাঘ এসে আমার গাভী মাতাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমি তো বাঘের সঙ্গে লড়াই করতে পারবো না, আমি সামান্য ব্রাহ্মণ, তাই তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। তুমি আমার গাভী মাতাকে ফিরিয়ে দাও অর্জুন, ফিরিয়ে দাও। অর্জুন বললেন, দেখুন আপনার সাহায্য করতে পারলে আমি খুশি হতাম, কিন্তু আমি আপনার সাহায্য করতে পারছি না, কারণ বাঘটাকে মারতে গেলে যে গান্ডীব ধনু দরকার, সেই গান্ডীব ধনুকটা এখন ওই ঘরে রয়ে গেছে যে ঘরে দাদা যুধিষ্ঠির আর দ্রৌপদী রয়েছেন। সেই ঘরে আমি ঢুকতে পারবো না, যদি আমি ঢুকি তাহলে 12 বছরের নির্বাসনে চলে যেতে হবে। ব্রাহ্মণ বললেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তুমি তোমার স্বার্থের জন্য ধর্মকে পালন করবে না, ক্ষত্রিয়ের ধর্ম তুমি ত্যাগ করছো শুধু 12 বছরের নির্বাসনে যেতে হবে বলে। এ কথা যেই স্মরণ করিয়ে দিয়েছেন, অর্জুন ব্রাহ্মণের পায়ে ধরে বললেন, আপনি কিছু মনে করবেন না, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। এই বলে অর্জুন ছুটে গিয়ে ওই ঘরের ভেতরে ঢুকে গান্ডীব ধনু কেনে বাঘকে হত্যা করে গাভী মাতাকে অর্জুনকে ফিরিয়ে দিলেন। বাবা অর্জুনকে আশীর্বাদ করে ব্রাহ্মণ গাভী মাতা নিয়ে চলে গেলেন। অর্জুন দেখলেন যে নিয়ম ছিল ওই ঘরে যে ঢুকবে তাকে 12 বছরের নির্বাসনে যেতে হবে, তাহলে এবার আমাকে যেতে হবে। তাই সবাইকে ডেকে অর্জুন হাত জোড় করে বলছে, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী, জন্ম ভবে দাদা বিদায়, দাদা বিদায়, ও মায়াবী, আমি চলে যাই। চলে রে ভাই, ভাই অর্জুন তুই যাস না ভাই, ও মায়াবী, তুই যাস না, তুই কোনো অন্যায় করিসনি, তুই ব্রাহ্মণের গাভী মাতাকে রক্ষা করবার জন্য, ব্রাহ্মণকে সাহায্য করবার জন্য এই ঘরে ঢুকেছিস, তুই কোনো অপরাধ করিসনি, তুই যাস না ভাই, তুই যাস না। অর্জুন বললেন, দাদা নিয়ম আমরাই তৈরি করেছি, আর যদি আমরাই পালন না করি তাহলে দেশের জনগণ পালন করবে কি করে? যারা নিয়ম তৈরি করে, যারা রক্ষক, তারাই যদি ভক্ষক হয়
তাহলে রাজ্য চলবে কি করে বাবা? নিয়মটা তো আমরাই তৈরি করেছি, আর এখন যদি আমরা আমাদের স্বার্থে নিয়মটা ভেঙে দিই তাহলে জনগণ পাবলিক মানবে কি করে? তাই দাদা 12 বছর পরে তোমার সঙ্গে আমার দেখা হবে, এই বলে অর্জুন বিদায় নিয়ে নির্বাসনের পথে বেরিয়ে পড়লেন। নির্বাসনের পথে বেরিয়ে পড়লেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দেখুন, তাহলে ধর্ম যা আপনাকে ধারণ করে আছে, যা আমাকে ধারণ করে আছে, আমাকে হরি বল রাধে ধারণ করে আছে, তাকে যদি ধর্ম বলে, ভগবান বলছেন সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। আগে আমাকে ধরো, বলি আগে ধরো মোরে পরে ধরো মোরে, আগে ধরে মোরে পরে ধরে মোরে, আগে ধরে মোরে পরে ধরে মোরে, আগে ধরো মোরে পরে ধরো মোরে, আগে ধরে মোরে পরে ধরে মোরে, আগে ধরো মোরে ধরো মোরে, আগে ধরে মোরে পরে ধরে মোরে, আগে ধরে মোরে পরে ধরে মোরে, আগে ধরে মোরে, পরে ধরে মোরে, আগে ধরে মোরে পরে ধরে মোরে, ধরে মোরে পরে ধরে মোরে, আগে ধর মোরে ধর মোরে ধর মোরে, আগে আমাকে ধরো, আমাকে আগে ধরো। সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষে স্বামী মাসুচ। তাই অর্জুন সেই ধর্ম পালন করবার জন্য এগিয়ে যাচ্ছেন। আজ চলিতে চলিতে পথে, বলি হা গোবিন্দ বলি ডাকে, আজি চলে যাই, চলে যাই, ওগো চলিতে চলিতে পথে, আজি হা গোবিন্দ বলি ডাকে, ওগো কোথা তুমি দিনের দয়াল হরি হে, বলি কোথা তুমি দিনের দয়াল হরি, ওগো কোথা তুমি এ দিনের দয়াল হরি হে, কোথা তুমি দিনের দয়াল হরি, বলি চলে যাই চলে যাই, আজি চলে যাই চলে যাই, চলে যাই চলে যাই, আজি চলে যাই চলে যাই, ওগো আনন্দেতে নাম গাই, চলে যাই চলে যাই, আনন্দেতে নাম গাই, চলে যাই চলে যাই, আনন্দের নাম গাই, হরি 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 বলে আনন্দেতে নাম গাই, হরি 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 বলে আনন্দেতে নাম গাই, হরি 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 বল আনন্দিতে নাম গায়, হরি 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 বলে চলে যায় চলে যায়, কোথা তুমি দিনের দয়াল হরি। ভক্তমণ্ডলী
ভক্তিমতী মায়েরা, রাধে 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 শ্যাম। আসুন দেখুন, হরি বল। জয় গুরু, জয় নিতাই, জয় রাধ। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অর্জুন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। একদিন, দুদিন, 1 বছর, 2 বছর, 5 বছর অতিক্রম হতে লাগলো। দেখতে দেখতে অর্জুনের চেহারা, অর্জুনের রং ঢং সব পাল্টে গেল। চেহারা, গায়ের রংটা পাল্টে গেল। চুল বড় হয়ে গেছে, নখ বড় হয়ে গেছে, দাড়ি গোঁফ বড় হয়ে গেছে। হাঁটতে হাঁটতে 10 বছর, কখনো এই জঙ্গলে, কখনো ওই জঙ্গলে, কখনো পাহাড়ের গুফায়, কখনো ঝর্ণার জল, কখনো গাছের ফল, এইভাবে 10টা বছর অতিক্রম করলেন। অর্জুন ভেবে দেখলো আর বাকি আছে 2 বছর। এই 2 বছর পেরিয়ে গেলে আমি আবার আমার দাদার কাছে ফিরে যাব। আবার হাঁটতে 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 1টা বছর পেরিয়ে গেল, 11 বছর পেরিয়ে গেছে, আর বাকি আছে একটা বছর। এভাবে নিশ্চয়ই পেরিয়ে যাবে গোবিন্দের নাম করতে করতে। দেখতে দেখতে হাঁটতে হাঁটতে অর্জুন চলে এসেছেন কোথায় না, মণিপুর রাজ্যে। মণিপুর রাজ্যে গাছের ছায়ায়, গাছের তলায় হাতের উপরে মাথাটা রেখে অর্জুন বিশ্রাম করছেন। হাতের উপরে মাথা রেখেছে অর্জুন বিশ্রাম করছেন। আর সেই মণিপুর রাজ্যের রাজা, সেই সময় রাজা ছিলেন রাজা চিত্রভানু। চিত্রভানু রাজার একমাত্র কন্যা, যার নাম হচ্ছে চিত্রাঙ্গদা। দেবী চিত্রাঙ্গদা রাজকুমারী, কিন্তু তিনি রাজকুমারী হয়েও রাজকুমারের পোশাক পরে, ধুতি পাঞ্জাবি পরে, লম্বা লম্বা চুলগুলোকে খোঁপা বেঁধে, মাথায় মুকুট দিয়ে, পিঠের মধ্যে নিয়েছেন তীর ধনুক, হাত কোমরে তলোয়ার, ঘোড়ার পিঠে চেপে তিনি রাজ্য দর্শন করতে যাচ্ছে। ঘোড়া টকবক 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 করে ছুটতে ছুটতে একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। দেখছেন একজন ভদ্রলোক গাছের ছায়াতে শুয়ে আছে, আর তাকে দেখে ঘোড়াটা ভয়ে দাঁড়িয়ে গেছে। দেবী চিত্রাঙ্গদা অমনি বলে উঠলেন, এই যে কে ঘুমিয়েছেন, উঠুন উঠুন উঠুন, রাস্তা ছাড়ুন, আমি এদিকে যাব। অর্জুন ঘুমিয়েছিলেন, তাই ঘুম ভেঙে দেখলেন, আরে কি সুন্দর একটা বাচ্চা ছেলে, রাজপুত্র। ছেলেটা কি সুন্দর দেখতে গো, দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। আহা। তা বললেন, আপনি এদিকে যাবেন? হ্যাঁ, উঠুন, রাস্তা ছাড়ুন। অর্জুন বললেন, দেখুন আমার বাঁ দিকেও জায়গা আছে, ডান দিকেও জায়গা আছে, আপনি ডান দিক দিয়ে ঘুরে যান, নইলে বাঁ দিক দিয়ে যান। দেবী চিত্রাঙ্গদা বললেন, আমি সোজা যাব, আমি ডান দিকেও ঘুরবো না, বাঁ দিকেও ঘুরবো না, আপনি উঠুন। অর্জুন বললেন, যদি আপনাকে সোজা যেতে হয় তাহলে আমাকে ডিঙে যান, লাফিয়ে যান, আমাকে লাফিয়ে যান। চিত্রাঙ্গদা বললেন, আপনি কি শাস্ত্রের ধারে কাছে যাননি? কাউকে ডিঙে যেতে নাই এটা জানা নেই আপনার? পশু পাখি কীট পতঙ্গ, কোনো প্রাণী, কুকুর বেড়াল ছাগল ইত্যাদি ইত্যাদি যদি রাস্তায় শুয়ে থাকে, আপনি তাকে ডিঙে যেতে পারেন না বাবা। যদি ডিঙে যান কি হবে, তাহলে আপনার জীবনের পুণ্য ক্ষয় হয়ে যাবে, পুণ্য ক্ষয় হয়ে যাবে। আপনাকে হয় তাকে সরিয়ে যেতে হবে, নইলে পাশ কেটে যেতে হবে। আপনি যদি তাকে ডিঙে চলে যান, আপনার জীবনের পুণ্য ক্ষয় হয়ে যাবে। তাই চিত্রাঙ্গদা দেবী বললেন, আমি তো আপনাকে ডিঙে যেতে পারবো না, এটা শাস্ত্রের নিষেধ, আপনি উঠুন। আর যদি না ওঠেন তাহলে বাধ্যতামূলকভাবে আমি আপনাকে টেনে রাস্তা থেকে ছুঁড়ে ফেলে দেব। অর্জুন বললেন, আপনি আমাকে রাস্তা থেকে ছুঁড়ে ফেলে দেবেন? হ্যাঁ। আপনি কি ভেবেছেন আমার ক্ষমতা নেই? আমাকে বাচ্চা ছেলে ভেবেছেন? অর্জুন বললেন, না ঠিক আছে, তাহলে আপনার ক্ষমতাটা একটু দেখান, আপনি আমাকে ছুঁড়ে ফেলে দিন। অর্জুন হাতটা বাড়িয়েছে, দেবী চিত্রাঙ্গদা হাতটা ধরে অর্জুনকে টান দিচ্ছেন। টানবার চেষ্টা করছে, বারবার টানার চেষ্টা করছে, অর্জুনকে এক চুল নড়াতে পারছে না বাবা, এক চুল নড়াতে পারছে না। এবার অর্জুন একটু রসিকতা করে তাকে হালকা করে টান দিয়েছে, আর যেই হালকা করে টান দিয়েছে, দেবী চিত্রাঙ্গদা অর্জুনের পায়ে হুমড়ি খেয়ে পড়েছে। বধূ কোনালো লাগলো লাগলো চোখে, লাগলো চোখে বধূ কোন আলো
লাগলো চোখে। চমকে উঠলেন অর্জুন। চিত্রাঙ্গদার মাথার মুকুট খুলে গেছে, লম্বা লম্বা চুলগুলো পিঠের মধ্যে এলিয়ে পড়েছে। অর্জুন ভেবেছিলেন রাজপুত্র, এতে দেখছে রাজকুমারী। চমকে উঠলেন, বললেন কে 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 আপনি? দেবী চিত্রাঙ্গদা বলে উঠলেন, আগে আপনি আপনার পরিচয় দেন, আপনি কে? অর্জুন বললেন, আগে আপনি আপনার পরিচয় দেন, আপনি রাজকুমারী হয়ে রাজপুত্র সেজে ঘুরে বেড়ান কেন? কে আপনি? বললেন, আমি হলাম এই মণিপুর রাজ্যের রাজা চিত্রভানু রাজার কন্যা, আমার নাম চিত্রাঙ্গদা। এবার আপনি আপনার পরিচয় বলুন, আপনি কে? অর্জুন বললেন, আমার পরিচয় দেবার মতো তেমন কোনো বড় পরিচয় আমার নেই, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। যেই বলেছে তৃতীয় পাণ্ডব অর্জুন, চিত্রাঙ্গদা দেবী আনন্দে লাফিয়ে উঠেছে। আপনি সেই অর্জুন? আপনি আপনি সেই অর্জুন যে অর্জুনের নাম আমি ছোটবেলা থেকে আমার ঠাকুমা, আমার জেঠিমা, আমার মা, আমার কাকা, আমি সবার মুখ থেকে আপনার নাম শুনতে শুনতে বড় হয়েছি। আর আমার মনে প্রতিজ্ঞা ছিল আমি অর্জুনকে ছাড়া কাউকে বিয়ে করব না। তাই আমি নারী জাতি হয়েও আমি পুরুষের পোশাক পরে ঘুরে বেরিয়েছি, আমি অর্জুন ছাড়া কাউকে বিয়ে করব না বলে। আপনি কি সেই অর্জুন? যদি আপনি অর্জুন হন তাহলে আপনি আমাকে গ্রহণ করুন। যদি আপনি অর্জুন হন আমাকে গ্রহণ করুন। তাই অর্জুনকে ছোটবেলা থেকে মনে প্রাণে স্বামীর সিংহাসনে বসিয়েছেন। তাই অর্জুনের সঙ্গে গান্ধর্ব মতে চিত্রাঙ্গদা দেবীর বিয়ে হয়ে গেল। অর্জুন ভেবে দেখলেন একটা একটা করে 1 মাস, 2 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস পেরিয়ে গেছে, আর বাকি আছে মাত্র 5 মাস। এই 5টা মাস আমি হাঁটতে 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 12 বছর হয়ে যাবে। 5 মাস হয়ে যাবে হাঁটা, আমি আমার দাদার কাছে পৌঁছে যাব। তাহলে আজকের ভোরবেলায় আমি চিত্রাঙ্গদাকে রেখে দিয়ে আমি চিরকালের মতো চলে যাব। অর্জুন এটা সিদ্ধান্ত করে রেখেছে। আর দেবী চিত্রাঙ্গদা আসছে একটা আনন্দের সংবাদ দেবে, তার গর্ভে সন্তান, তিনি অর্জুনের সন্তানের মা হতে চলেছেন। চিত্রাঙ্গদা আসছেন, অর্জুন অমনি হাতটা ধরেছেন, হাতটা ধরেছে। আহা, সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। অনুরাগ কুম কুম দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি দিলে আমারে ছুঁইয়াছিলে। সুরে বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়? যে ফুল ফোটালে, যে ফুল ফোটালে সে ফুল
শুকায়ে যায়, কি যেন হারায় প্রাণ করে হায় হায় হায়। কি যে চেয়েছিলে কেন কেড়ে নাহি নিলে, আমারে ছুঁইয়াছিলে সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে, আমারে ছুঁইয়াছিলে। আমারে ছুঁইয়াছিলে। চিত্রাঙ্গদা, তুমি আমাকে কত ভালোবাসো? চিত্রাঙ্গদা বললেন, আমি আমার প্রাণের থেকে আপনাকে বেশি ভালোবাসি। অর্জুন বললেন, তাহলে আমি যা বলবো তাই করতে পারবে? হ্যাঁ, পারবো। অর্জুন বললেন, দেখো তোমরা নারী জাতি সহজেই ভয় পেয়ে যাও, তোমরা সহজে তোমাদের সিদ্ধান্ত নড়বড় হয়ে যায়, তাই তুমি আমি যা বলবো তাই করতে পারবে কি না তোমার মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলো। দেবী চিত্রাঙ্গদা মাথায় হাত দিয়ে বললেন, আপনি যা বলবেন তাই করব করব করব। অর্জুন অমনি দেখলেন যে দৃঢ় প্রতিজ্ঞা করেছে, এবার বলতে দ্বিধা নেই। বললেন, শোনো চিত্রাঙ্গদা, আগামীকাল ভোরবেলায় আমি চিরকালের মতো তোমাকে পরিত্যাগ করে দিয়ে চলে যাব। ওগো স্বামী গো, না না এ হতে পারে না, না না এ হতে পারে না, হতে পারে না স্বামী, ও গো স্বামী, ও গো স্বামী গো। অর্জুন বললেন, চিত্রাঙ্গদা তোমার মাথার সিঁদুরে হাত দিয়ে কথা দিয়েছ, কথা রাখতে না পারলে তোমাকে বিধবা হতে হবে। দেবী চিত্রাঙ্গদা স্থির হয়ে গেলেন, চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। বলার কোনো ভাষা নেই, আটকানোর কোনো ভাষা তার জানা নেই। তিনি সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছে, তাই রক্ষা করতে না পারলে আমার স্বামী পৃথিবী ত্যাগ করে চলে যাবে, আমি তা সহ্য করতে পারবো না। অর্জুন বললেন, আমার দ্বিতীয় কথা, আমি যে তোমার স্বামী এ কথা তুমি কোনোদিন কাউকে বলতে পারবে না। আমি যে তোমার স্বামী এ কথা তুমি বলতে পারবে না। এই দুটো প্রতিজ্ঞা করিয়ে অর্জুন ভোরবেলায় চিত্রাঙ্গদাকে পরিত্যাগ করে তিনি বেরিয়ে চলে গেলেন। দেবী চিত্রাঙ্গদা অর্জুনের পায়ের দিকে তাকিয়ে রইলেন, বলার মতো কোনো ভাষা তার নেই। অর্জুন যখন চলে গেলেন তখন চিত্রাঙ্গদা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তিনি কাঁদতে কাঁদতে ভাবছে যে আমি না পারবো বাঁচতে আর না পারবো মরতে, আমার গর্ভের সন্তান, আমি তো বিনা দোষে তাকে মারতে পারবো না আর আমি বাঁচতেও পারবো না। সেই গর্ভের সন্তান দিনে দিনে বড় হতে হতে আজকে জন্মগ্রহণ করেছে, যার নাম হলো অর্জুন পুত্র বভ্রুবাহন। ছেলে একটু একটু করে বড় হয়, একটু একটু কথা বলতে শিখেছে, তখন থেকেই মায়ের কাছে জানতে চাই আমার বাবা কোথায়। আর মায়ের প্রতিজ্ঞা আছে তিনি বলতে পারবে না, তাই মা ছেলেকে একটা নাড়ু একটা বাতাসা দিয়ে ছেলেকে ভুলিয়ে দেয়। কখনো গাছ কখনো পাখি দেখিয়ে ছেলেকে ভুলিয়ে দেয়, ছেলে ভুলে যায়। আবার কখনো জিজ্ঞাসা করে বাবার কথা, মা আবার তাকে ভুলিয়ে দেন। কিন্তু দেখতে দেখতে ছেলে বড় হয়েছে, আর তো ভুলিয়ে দিলে ভুলবে না। জিজ্ঞাসা করে, মা আমার বন্ধুদের সবার বাবা আছে, আমার কেন নেই মা? আমার বাবা কোথায়? বলো মা, বলো আমার বাবা কোথায়? মা বললেন, যদি তোর বাবাকে জানতে হয় তাহলে আমাকে জিজ্ঞাসা না করে ওই গিরিধারী গোপালকে গিয়ে জিজ্ঞাসা কর। একমাত্র এই পৃথিবীতে গিরিধারী গোপাল জানে তোর বাবাকে।
তাই যদি তোর বাবার পরিচয় জানতে হয় গিরিধারী গোপালকে গিয়ে জিজ্ঞাসা কর। ছেলে বললেন, মাগো যদি গিরিধারী গোপাল আমার বাবাকে জানে, আমি প্রতিজ্ঞা করে বলছি আজ থেকে তোমাকে জিজ্ঞাসা করব না। আজ থেকে আমার জীবনের একটাই উদ্দেশ্য, আমি ভগবানকে খুঁজে বার করব। আর যেদিন ভগবানকে খুঁজে বার করতে পারবো, বলি সেদিন বাবাকে আমি দেখতে পাবো। ও গো বাবাকে আমি দেখতে পাবো, বাবাকে আমি দেখতে পাবো। যেদিন গিরিধারীর আমি কৃপা পাবো, বাবাকে আমি দেখতে পাবো, গিরিধারী কৃপা পাবো, বাবাকে আমি দেখতে পাবো, গিরিধারীর কৃপা পাবো, বাবাকে আমি দেখতে পাবো, গিরিধারীর কৃপা পাবো, আহা বাবাকে আমি দেখতে নিতাই গিরিধারীর কৃপা পাবো, আহা বাবাকে আমি দেখতে পাবো, গিরিধারীর কৃপা পাবো। আহা বাবাকে আমি দেখতে পাবো। যেদিন আমি গিরিধারীকে খুঁজে বার করতে পারবো, সেদিন আমি আমার বাবাকে দেখতে পাবো। আজ থেকে তোমাকে বিরক্ত করব না। ছেলে দেখতে দেখতে একটু একটু করে বড় হলো, যৌবনে পদার্পণ করলেন। মণিপুর রাজ্যের রাজা হলেন বব্রুবাহন। আর সেই বব্রুবাহন তিনি রাজা হয়েছেন। আর তার রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যাচ্ছিল, সেই ঘোড়াটাকে ধরে আজকে মা চিত্রাঙ্গদা দেবীকে দেখানোর জন্য ডাকছেন। ছেলে আনন্দে চিৎকার করছে, মা দেখো কি ধরেছি। ও মা! চিত্রাঙ্গদা দেবী ছুটে বেরিয়ে এসে দেখলেন, আরে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছিস? বা 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 বা, খুব ভালো করেছিস রে বাবা, খুব ভালো করেছিস। তুই আমার বীর পুত্র, তুই মহান, তাই এত বড় কাজটা তুই করতে পেরেছিস। অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছিস। তা হ্যাঁ রে বাবা, যজ্ঞের ঘোড়া তো ধরেছিস, কিন্তু যজ্ঞটা করছে কারা সেটা কি জানিস? ছেলে বলল, না মা, যজ্ঞ কারা করছে জানি না, তবে তাদের নামের একটা লিস্ট এই ঘোড়ার গলায় একটা সুতো দিয়ে বাঁধা আছে। তা দেখতো বাবা কারা যজ্ঞ করছে। বব্রুবাহন অমনি তামার পাতাতে লেখা আছে, সেই নামগুলো পড়ে শোনাচ্ছে। প্রথমেই লেখা আছে, শোনো মা, প্রথমেই লেখা আছে ধর্মপুত্র যুধিষ্ঠির, তারপরে লেখা আছে দ্বিতীয় পাণ্ডব ভীম, আর তারপরে লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই বলেছে অর্জুন, দেবী চিত্রাঙ্গদা চমকে উঠেছেন, তিনি থমকে উঠেছেন, চোখগুলো ছলছল করছে, সারা দেহটা কাঁপছে, আর কাঁপতে কাঁপতে বলছে, বাবা বব্রু, ওই ঘোড়াটা তুই ছেড়ে দে বাবা, এই ঘোড়া তুই ছেড়ে দে, তুই ছেড়ে দে বাবা, তুই ছেড়ে দে। ছেলে বলল, মা এই 10 মিনিট আগে তুমি বললে আমি নাকি তোমার বীর পুত্র, আর এখন বলছো ঘোড়াটাকে ছেড়ে দিতে। না, তোর বাবা চলে গেছে, তুইও যদি চলে যাস আমি কাকে নিয়ে থাকবো বাবা, ছেড়ে দে বাবা, ছেড়ে দে, এই ঘোড়া তুই ছেড়ে দে বাবা, ছেড়ে দে। ছেলে বলল, মা ঘোড়াটা ধরবো না ছাড়বো সেটা পরের কথা, আগে তুমি আমায় বলো মা, আমি ধর্মপুত্র যুধিষ্ঠির বললাম তুমি চুপ করে শুনলে, আমি ভীম বললাম তুমি তাও শুনলে, আমি অর্জুন বলতেই তুমি চমকে উঠলে কেন? আমি অর্জুন বলতেই তুমি কেঁপে উঠলে কেন? তুমি কেঁদে উঠলে কেন? তোমার চোখ চল ছলছল করে উঠলো কেন? আগে তুমি আমাকে বলো মা, অর্জুনকে, অর্জুনের সঙ্গে তোমার কি পরিচয় আগে তোমাকে বলতে হবে। বলো মা, অর্জুন কে? বলো বলো।
চুপ করে থাকলে আজ আমি শুনবো না। মা, তোমার পায়ে মাথা ঠুকে আমি মরবো। বলো বলো অর্জুনকে কি পরিচয় তার সঙ্গে তোমার? চিত্রাঙ্গদা দেবী বললেন, ওরে বাপ বব্রু, আমি তোর বাপের কথা বলতে পারবো না। আমি বললাম, অর্জুনকে তুমি বলছো তোর বাপের কথা বলতে পারবো না, তাহলে ঠাকুর ঘরে কে? না, আমি তো কলা খাইনি। আমি বললাম, অর্জুনকে তুমি বলছো বাপের কথা বলতে পারবো না, তাহলে অর্জুন কি আমার বাবা? অর্জুন কি আমার বাবা? বলো মা। হরি বল, হরে কৃষ্ণ। দেবী চিত্রাঙ্গদা থমকে গেছে, চুপ করে গেছে। বলে, জননী, আমি বুঝতে পেরেছি মা, তোমার অব্যক্ত বেদনাই আমাকে বলে দিচ্ছে। আমি জানি তুমি অর্জুনকে চেনো। আমি বুঝতে পেরে গেছি অর্জুন আমার জন্মদাতা, অর্জুন আমার পিতা। আর অর্জুন যদি আমার পিতা হয়, আমি প্রতিজ্ঞা করে বলছি একদিন অর্জুনকে আমি তোমার পাশে দাঁড় করিয়ে দেব। অর্জুনকে তোমার পাশে আমি দাঁড় করিয়ে দেব। এই বলে বব্রু বাহন ছুটতে ছুটতে যাচ্ছে। আর এদিকে চক্রকারী হরি অর্জুনকে নিয়ে আসছেন। অর্জুনের দর্পচূর্ণ করাই যার উদ্দেশ্য। তাই অর্জুনকে বলছেন, অর্জুন, তোমার দাদার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মণিপুর রাজ্যের রাজা ধরেছে, তাই এই মুহূর্তে তোমাকে মণিপুরে যেতে হবে। অর্জুন চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে। হ্যাঁ, আরে অশ্বমেধ যজ্ঞে ওগো ঘোড়া যে ধরেছে, ও গো অসমের যজ্ঞের অর্জুন চলো যাহাই, সেই না মণিপুরে চলো যাই, সেই না মণিপুরে চলো যাই, সেই রাজা ঘোড়া যে ধরেছে, চলো যাই, আই আই, আহাই অসমের যুগের ঘোড়া যে ধরেছে, চলো চলো সেইখানে, চলো চলো সেইখানে, অর্জুন চলো চলো সেইখানে গো, চলো চলো সেইখানে, অর্জুন চলো চলো সেইখানে গো, চলো চলো সেইখানে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই ভগবানকে আজ অর্জুনকে নিয়ে আসছেন রথে চেপে। এদিকে বব্রু বাহন যাচ্ছেন বাবা বাবা বলতে বলতে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, দেখুন আজকে ভগবানের উদ্দেশ্য অর্জুনের দর্পটা চূর্ণ হোক, পিতা পুত্রের মিলন হবে, তবে আগে দর্প চূর্ণ হবে, এটা তার ইচ্ছে। আর এদিকে বব্রু বাহন যাচ্ছে, পিতা 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 বলি ছুটিতে লাগিল, পিতা 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 বলি ছুটে যাই, ছুটে যাই, বব্রু পিতা 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 বলে ছুটে যাই, বব্রু ছুটে যাই, ছুটে যাই, পিতা 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 বলি ছুটিতে লাগিল, পিতা 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 বলি ছুটিতে লাগিল, আরে অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো,
অর্জুনের সামনে এসে বব্রবাহন দাঁড়িয়ে বলছে, বাবা, বাবা গো, এই দেখো বাবা, আমি তোমার ছেলে, আমি তোমার পুত্র এসেছি বাবা, একবার আমাকে বুকে জড়িয়ে ধরো বাবা। আমি স্বর্গ চাই না, আমি ঐশ্বর্য চাই না, আমি কিচ্ছু চাই না, আমি শুধু পিতৃ স্নেহ চাই। একবার আমার বুকে জড়িয়ে ধরে আমাকে পুত্র বলে ডাকো বাবা, আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। অর্জুন ভাবলেন, কি সুন্দর ছেলেটা দেখতে গো, আহা, আমাকে বাবা বলে ডাকছে, আমাকে তো বাবা বলবার মতো কেউ নেই, এই ছেলেটা আমাকে বাবা বলছে, কি ভালো লাগছে, আমার হৃদয়টা জুড়িয়ে যাচ্ছে। আহা, একবার ছেলেটাকে বুকে জড়িয়ে ধরি, আর যেই আলিঙ্গন করতে যাচ্ছে অমনি ভগবান পেছন থেকে বলছে, অর্জুন, ওই ছেলেটাকে তুমি জানো? ওকে তুমি চেনো না? তাহলে তুমি তাকে আলিঙ্গন করতে যাচ্ছ কেন? এই ছেলে, এই যা যা যা, আমাকে তুই বাবা বলবি না, যা। বাবা, আমি বাবাকে বাবা বলবো না তো কি বলবো বাবা? তুমি আমাকে শিখিয়ে দাও, তুমি আমার পিতা, তুমি আমার জন্মদাতা, আমার মা বলেছে তুমি আমার পিতা, একবার আমাকে বুকে জড়িয়ে ধরো বাবা, আমি কিচ্ছু চাই না। অর্জুন আবার হাত বাড়িয়ে তাকে ধরতে যাচ্ছে। চক্রকারী এমন হরি, চতুরেরও সার, তার চক্র বুঝতে পারে এমন সাধিকার, যার চক্রে কাটা হয়েছিল নাগকুল, যার চক্রে মান্ডব্য মুনি পশ্চাৎ ভাগে শুল, যার চক্রে হরিশ্চন্দ্র দানি হলো ঘাটে, যার চক্রে পরশুরাম মায়ের মাথা কাটে। চক্রকারীর এমন চক্র পড়েছে যেখানে, বুঝিতে পারে সে কি মানব জীবনে। হরি বল। ভগবান দাঁড়িয়ে হাসছেন, ভগবানের মায়া, তিনি হাসছেন রাধে। আর ভগবানের মায়া বড় বড় ঋষি, বড় বড় যোগী, বড় বড় অমলাত্মা, বিমলাত্মা, যোগী, ঋষি, মুনি, দেবতা, গন্ধর্ব ভগবানের মায়া কেউ বুঝতে পারে না বাবা। আমাদের মতো তুচ্ছ প্রাণীর কথা বাদ দেন, ঋষি মুনি বুঝতে পারে না ভগবানের মায়া। একদিন দেবর্ষি নারদ ভগবান শ্রীহরিকে বলছে, ঠাকুর, সবাই তোমার মায়ার প্রশংসা করে, তোমার মায়া নাকি বিচিত্র, তোমার মায়া শিব ঠাকুর বুঝতে পারে না, তোমার মায়া দেবরাজ ইন্দ্র বুঝতে পারে না, তোমার মায়া ব্রহ্মা বুঝতে পারে না, আজকে তুমি তোমার মায়াটা আমাকে দেখিয়ে দাও, আমি দেবর্ষি নারদ তোমার মায়া দেখতে চাই। ভগবান বললেন, নারদ, একটু আগে যদি বলতে তাও দেখাতাম, কিন্তু এখন আমি বিকেলবেলায় বেড়াতে বেরিয়েছি, এখন মায়া দেখানোর সময় নয়, তাই অন্য কোনো একদিন তোমাকে মায়া দেখাবো। নারদ মুনি বললেন, তাহলে যেহেতু বেড়াতে যাচ্ছ, তা ঠিক আছে, অন্য কোনো দিন মায়া দেখিয়ে দেবে, আজকে তোমার সঙ্গে আমিও বেড়াতে যাব। এই দুজনে, দেবর্ষি নারদ আর ভগবান শ্রীহরি, রথে চেপে জঙ্গলের পার হয়ে একটা গ্রামের ভেতরে এসেছে। অপূর্ব সুন্দর গ্রাম, চারিদিকে ফুলের গাছ, ফলের গাছ, সুন্দর সুন্দর কুটির, রাস্তাঘাট সুন্দর দেখে ভগবান রথ থেকে নেমে একটা গাছের তলায় বসে বলছে, নারদ, একটু জল নিয়ে এসো তো বাবা, খুব পিপাসা পেয়েছে। নারদ মুনি বললেন, দাঁড়ান, এক্ষুনি জল এনে দিচ্ছি। কমণ্ডল নিয়ে নারদ মুনি প্রবেশ করলেন গ্রামের ভেতরে। আর গ্রামের ভেতরে প্রবেশ করে দেখলেন বিরাট বড় একটা কুয়ো, আর কুয়োতে অনেক যুবতী কন্যা জল ভরছে। নারদ মুনি গিয়ে একজন যুবতী কন্যাকে বললেন, এই যে একটু জল দেন তো। আর যেই যুবতী কন্যা নারদ মুনির দিকে তাকিয়েছে, অমনি দেবর্ষি নারদ মায়ায় অভিভূত, অপূর্ব সুন্দর দেখতে সুন্দরী কন্যাকে দেখেই বললেন, আমি তোমার বাবার সঙ্গে কথা বলতে চাই, আমি তোমার বাবার সঙ্গে কথা বলে তোমাকে বিবাহ করতে চাই। সেই যুবতী কন্যার বাবার কাছে এসে বলছেন, আমি নারদ আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বললেন, এটা আমার 14 পুরুষের কপাল ভালো যে আপনি আমার মেয়েকে বিয়ে করবেন। তাই বিয়ে দিয়ে দিলেন দুজনের মধ্যে। বিবাহের 3 বছর পরে একটা ছেলে হলো, তার 2 বছর পরে একটা মেয়ে হলো। দেবর্ষি নারদ হয়ে গেলেন রাজা। রাজা হয়ে রাজ সিংহাসনে বসে, কিন্তু রাজার নীতি তো তিনি কিছু জানেন না। অন্য এক দেশের রাজা এই রাজ্যটাকে আক্রমণ করেছে, যুদ্ধ হবে। আর যুদ্ধ হওয়ার আগেই নারদ মুনি তার স্ত্রীকে, পুত্রকে, কন্যাকে নিয়ে রাজ্য ছেড়ে দিয়ে রাতের অন্ধকারে ছুটছে। ছুটতে 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 একটা গঙ্গা নদী পার হবে, মাঝির নৌকোতে চেপেছে।
আর নৌকো চলতে 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 মাঝ গঙ্গায় নৌকো এসে নৌকো টলমল টলমল করছে। নৌকো টলমল করতে 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 নৌকো ডুবে গেছে। দেবর্ষি নারদ তার স্ত্রীকে ধরছে, ছেলে বলছে বাবা আমাকে বাঁচাও, কখনো ছেলেকে ধরছে, মেয়ে বলছে বাবা আমাকে বাঁচাও, কখনো মেয়েকে ধরছে, কখনো স্ত্রীকে ধরছে, কখনো ছেলেকে, কখনো মেয়েকে। এই করতে 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 তিনজনেই জলের মধ্যে হরিবোল হয়ে গেছে। নারদ মুনি কোনো রকমে সাঁতার কেটে এপার থেকে ওপার, পা থেকে মাথা পর্যন্ত ভেজা, চোখের জল টপ টপ করে মাটিতে পড়ছে, আর কপাল চাপড়াতে চাপড়াতে বুক চাপড়ে চাপড়ে বলছে, তুমি আমার ছেলেকে কেড়ে নিলে, তুমি আমার মেয়েকে কেড়ে নিলে, তুমি আমার সংসারটাকে কেড়ে নিলে ঠাকুর, তুমি আমাকে নিঃস্ব করে দিলে, তুমি আজ আমাকে রিক্ত করে দিলে। বুক চাপড়াচ্ছে আর কাঁদছে নারদ মুনি। এমন সময় ভগবান কাঁধে হাত দিয়ে বললেন, নারদ আমার জল কোথায়? 1 ঘন্টা হয়ে গেল জল আনতে পারলে না? নারদ মুনি বললেন 1 ঘন্টায় আমার বিয়ে হলো, আমার একটা ছেলে হলো, একটা মেয়ে হলো, সব 1 ঘন্টা। ভগবান বললেন সব 1 ঘন্টার খেল, তুমি আমার কাছে মায়া দেখতে চেয়েছিলে, তোমাকে আমার মায়া দেখিয়ে দিলাম। আমার মায়ায় তোমার মতো নারদ মুনিকে কপাল চাপড়ে বলতে হচ্ছে আমার ছেলে, আমার ঘর, আমার বাড়ি। মায়াবদ্ধ জীব যারা, তারা বলে আমার ঘর, আমার বাড়ি। তোমার মতো নারদ মুনিও আমার মায়ার কাছে সবাইকে হারতে হয়। মায়া মেতাং তারান্তিতে, যদি গোবিন্দ কৃপা না করে ভগবানের মায়া জগতে কেউ অতিক্রম করতে পারবে না। বাবা রাধে রাধে রাধে। তাই বাবা ঠাকুর বব্রুবাহন বলছেন যে আপনি আমার বাবা, আমাকে একবার জড়িয়ে ধরুন। আর যেই অর্জুন ধরতে যাবে ভগবান অমনি বলছেন, অর্জুন কি হচ্ছে অর্জুন, তুমি বারবার ভুল করছো, তুমি ভুলে গেছো ওই ছেলেটাই, এই ছেলেটাই তোমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছে, এ তোমার শত্রু। আর শত্রুকে তুমি আলিঙ্গন করতে যাচ্ছ। এই ছেলে, হ্যাঁ যা যা, আমাকে খবরদার বাবা বলবি না। বব্রুবাহন বলছেন একবার নয় 100 বার বলবো আপনি আমার বাবা বাবা বাবা। অর্জুন বললেন বুঝতে পেরে গেছি, তোর মা কোনো অসতী নারী, তোর মা কোনো অপবিত্রা নারী, তোর মা কুলোটা নারী। যেই এ কথা বলেছেন বব্রুবাহন বলে উঠলেন, অর্জুন তুমি আমার মাকে অসতী বলেছ, তুমি আমার মাকে অপবিত্রা বলেছ। আমি প্রতিজ্ঞা করে বলছি তুমি আমার মাকে অসতী বলেছ, তাই তোমার মুন্ড থেকে ধড়টাকে আমি বিচ্ছিন্ন করে দেব, তোমার মুন্ড থেকে ধড়টাকে বিচ্ছিন্ন করে দেব। অর্জুন হাসতে হাসতে বলছে, কত হাতি গেল তল আর মশা বলে কত জল। বড় বড় রাজা মহারাজাদের আমি হারিয়ে দিয়েছি, একটা 2 দিনের বাচ্চা ছেলে বলে কিনা আমার মুন্ডচ্ছেদন করবে, তাহলে দেখি তোমার কত ক্ষমতা। অর্জুন গান্ডীব ধরেছেন আর বব্রুবাহনও তার তীর ধনুক ধরেছে, দুজনের মধ্যে লড়াই হচ্ছে। অর্জুন তীরটা ছুঁড়ে দিয়েছেন, আর যেই তীরটা ছুঁড়ে দিয়েছেন বব্রুবাহন সেই তীরটাকে 2 টুকরো করে দিয়েছে। এবার বব্রুবাহন একটা তীর ছুঁড়েছে, অর্জুন তাকে ভেঙে 2 টুকরো করে দিচ্ছে। কখন অর্জুন তীর ছুঁড়ছে তখন সে ভেঙে দিচ্ছে। ঘন্টার পর ঘন্টা একইভাবে লড়াই হচ্ছে, দুজন কেউ কারোর সঙ্গে হারাতে পারছে না, কেউ পারছে না। অর্জুন ভাবছে 2 দিনের ছেলেটার সঙ্গে আমি পারছি না, আর বব্রুবাহন ভাবছে আমি একে মারতে পারছি না, আমি প্রতিজ্ঞা করেছি। এই দুজনেই চিন্তা করছে তাহলে কি করা যায়। এমন সময় এসে দাঁড়ালেন কে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে।
গঙ্গে মা গঙ্গে। পতিত পাবনী গঙ্গা দেবী বব্রু বাহনের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে বললেন, বাবা বব্রু, তুমি 100 বার চেষ্টা করলেও তোমার বাবাকে তুমি মারতে পারবে না যতক্ষণ আমি তোমাকে সাহায্য না করি। কারণ আমি অর্জুনকে অভিশাপ দিয়েছি তুমি তোমার পুত্রের হাতে মরবে, তাহলে আমি সাহায্য না করলে তুমি তাকে মারতে পারবে না। তাহলে বলুন মা, কি করলে আপনার কৃপা হবে? পতিত পাবনী গঙ্গা দেবী বললেন, আমি গঙ্গা বান হয়ে তোমার হাতে ধরা দেব, আর ওই বান দিয়ে তুমি অর্জুনের মস্তক মুন্ড আলাদা করবে। এই যেই বলেছে অমনি রাধে রাধে গঙ্গা দেবী বান হয়ে বব্রু বাহনের হাতে ধরা দিলেন। আর যেই বব্রু বাহন অর্জুনের মাথাটাকে লক্ষ্য করে তীরটা ছুঁড়ে দিয়েছে। যেই তীরটা ছুঁড়ে দিলেন অমনি অর্জুনের ধড় থেকে মুন্ডটা আলাদা হয়ে গেল। ধড় থেকে মুন্ডটা আলাদা, মুন্ড আর ধড় আলাদা হয়ে গেল। অর্জুন মৃত অবস্থায় পড়ে আছে, বব্রু বাহন দাঁড়িয়ে আছে, ভগবান দাঁড়িয়ে আছেন। আজকে আসছেন কে না? দেবী চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা দেবী আসছেন। দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্ত এক প্রকার আছে যারা ভগবানকে ভালোবাসেন, আরেক প্রকার ভক্ত আছে যে ভগবান যাকে ভালোবাসেন। তাই আপনারা সবাই ভগবানকে ভালোবাসেন, ভগবানও আপনাদের ভালোবাসে। আচ্ছা, ভগবান ভালোবাসেন কি করে বুঝবো? আমাকে ভগবান ভালোবাসে আমি বুঝবো কি করে? ভগবান তো আর এসে বলে দেবে না। তাহলে আপনাকে ভগবান ভালোবাসেন আপনি বুঝতে পারবেন যখন কোনো সাধু, কোনো মহাত্মা আপনাকে ভালোবাসবে। যখন সাধু, গুরু, ভক্ত আপনাকে ভালোবাসবে, স্নেহ করবে, আপনি জানবেন ভগবান আমাকে কৃপা করেছে। তাহলে এই পরিস্থিতি কখন আসবে? আমরা সংসারকে ভালোবেসে ফেলেছি বাবা। যে সংসার আমাদের দিনের পর দিন আমাদের সঙ্গে বেইমানি করে, আমরা সেই সংসারকেই ভালোবেসেছি। আর যে ভগবান আজ পর্যন্ত কারোর সঙ্গে বেইমানি করেননি, আমরা সেই ভগবানকে অবিশ্বাস করেছি। হরি বল, রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, আমি যে আতর গো আতর দানে ভরা, আমি যে আতর গো আতর দানে ভরা, আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা, কে তারে রাখে মনে ফুরালে হয় গন্ধ যে তার, কে তারে রাখে মনে ফুরালে হয় গন্ধ যে তার, আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে। আমাদের সংসারের পরিণতি হচ্ছে ঠিক সেই রকম। যতদিন প্রয়োজন হবে ততদিন আপনাকে ইউজ করবে, প্রয়োজন শেষ ইউজ অ্যান্ড থ্রো। যেই সেন্টের বোতলে, পারফিউমের বোতলে পারফিউম শেষ হয়ে যায়, কৌটোটাকে আমরা ড্রেনের ডাস্টবিনে ফেলে দিই। সংসার এইভাবেই, যেদিন স্বার্থ শেষ হয়ে যাবে সেদিন আপনাকে বারান্দায় বিছানা পেতে দেবে। কিন্তু ভগবান কি করবেন? চিত্রাঙ্গদা দেবী বললেন, তুই আমার স্বামীকে হত্যা করেছিস, তুই পুত্র হয়ে
মায়ের সিথির সিঁদুর মুছে দিয়েছিস, তাই আমি মা হয়ে প্রতিজ্ঞা করে বলছি আমিও তোকে হত্যা করব। আমি তোকে হত্যা করব। বব্রবাহন বললেন, মা তুমি আমায় হত্যা করবে মা? এসো জননী, এসো মা, এসো আমাকে হত্যা করো। তুমি আমাকে হত্যা করলে ইতিহাস রচনা হবে। এ জগৎ দেখবে যে একজন সতী নারী তার স্বামীর মর্যাদার জন্য তার পুত্রকে হত্যা করেছে। তুমি আমাকে মারলে আমি অমর হয়ে যাব মা। এসো এসো মা, এসো তুমি আমাকে হত্যা করো। আহা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের দেবী চিত্রাঙ্গদা বললেন, তোর কোনো কথা আমি শুনবো না, তোকে আমি হত্যা করব। এই বলে তলোয়ার হাতে নিয়ে চিত্রাঙ্গদা ছুটে আসছেন। আর যেই ছুটে আসছেন, আজকে মা আর ছেলের মাঝখানে বল পিঞ্জরে কা তোতা बोल पिंजरे का तोता राम रे, हरे राम राधे श्याम सिया राम, हरे राम राधे श्याम सिया राम। बोल पिंजरे का तोता राम, बोल पिंजरे का तोता राम रे, हरे राम राधे श्याम सिया राम। सीताराम सीताराम जय रघुनंदन सीताराम, सीताराम सीताराम जय रघुनंदन सीताराम। কি বলছেন? বল পিঞ্জরে কা তোতা, এই দেহটা হচ্ছে পিঞ্জরা, এর মধ্যে আত্মা হচ্ছে তোতা পাখি। বললেন কি করলেন না, আত্মা একমাত্র আনন্দিত হয় যদি ভগবানের নাম শোনে। তাই বলছেন আত্মা হ্যায় এক সচ্চা हीरा, काया है एक थैली। प्रभु की भक्ति सुबह की जैसी, माया है एक ढलता शाम। दुविधा देना दो जाए, माया न मिले तुझको राम। याद करती हूँ मैं अविराम, याद करती हूँ मैं अविराम रे, हरे राम राधे श्याम सिया राम रे, हरे राम राधे श्याम सिया राम। सीताराम सीताराम जय रघुनंदन सीताराम, सीताराम सीताराम जय रघुनंदन सीताराम। बोलो सीताराम सीताराम जय रघुनंदन सीताराम, सीताराम सीताराम जय रघुनंदन सीताराम। सीताराम सीताराम जय रघुनंदन सीताराम, जय रघुनंदन सीताराम, जय रघुनंदन सीताराम। অমনি ভগবান মাঝখানে দাঁড়িয়ে বললেন, দেবী চিত্রাঙ্গদা, এতে তোমার পুত্রের কোনো দোষ নেই। মা গঙ্গা দেবীর অভিশাপ ছিল
অর্জুন তুমি তোমার ছেলের হাতে তোমার মৃত্যু হবে। তাই অর্জুন পুত্র বভ্রুবাহনের হাতে অর্জুনের মৃত্যু অবধারিত ছিল। তাই এতে তোমার পুত্রের কোনো দোষ নেই। তবে হ্যাঁ, তুমি সতী নারী, তুমি পবিত্রা নারী, তাই তোমার মর্যাদা রক্ষা করবার জন্য আমি অর্জুনকে বাঁচিয়ে দেব। যাও বব্রু, বাবা বব্রু, যাও পাতালে গিয়ে উলুপি নাগের মাথার মণি নিয়ে এসো। উলুপি নাগের কাছ থেকে মণিটা নিয়ে এসো। তাই বব্রুবাহন আনন্দে যাচ্ছে। ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে গেল, ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে গেল, ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে গেল। উলুপির মাথার মণি মাগিয়া লইল, উলুপির মাথার মণি মাগিয়া লইল, উলুপির মাথার মণি মাগিয়া লইল। এই উলুপি নাগের মণি এনে ভগবানের হাতে দিয়েছেন। আর ভগবান অর্জুনের ধড় আর মুন্ডটাকে একত্রিত করে যেই মণিটা ছুঁয়ে দিয়েছে, বলি অমনি অর্জুন বেঁচে উঠিল। অমনি অর্জুন বেঁচে উঠিল, অমনি অর্জুন বেঁচে উঠিল, ওগো পূর্বে যা মরেছিল, অমনি অর্জুন বেঁচে উঠিল, পূর্বে যাহা বল, ওগো অমনি অর্জুন বেঁচে উঠিল, পূর্বে যাহা বলেছিল, অর্জুন বেঁচে উঠিল, পূর্বে যাহা ঘটেছিল, অমনি অর্জুন বেঁচে উঠিল, অমনি অর্জুন বেঁচে উঠিল। উলুপের মাথার মণি মাগিয়া লইল, উলুপের মাথার মণি মাগিয়া লইল। অর্জুন তুমি তোমার পুত্রকে আলিঙ্গন করবার জন্য এতক্ষণ ছটফট করছিলে। যাও, ওই তোমার ছেলে বভ্রুবাহন আর এই তোমার স্ত্রী চিত্রাঙ্গদা, যাও ছেলেকে এবার আলিঙ্গন করো। অমনি অর্জুন গোবিন্দের চরণ জড়িয়ে ধরেছেন বাবা। আর যেই চরণ জড়িয়ে ধরেছে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাধে রাধে, একবার সবাই মিলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ, হরে হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, রাম 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 রাম, হরে হরে। হরে হরে। তাই ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, এবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি একবার বলো। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, মিলে যায় দাও বলো হরি হরি। হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি, নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি। জয় রাধে রাধা গোবিন্দ বলো, জয় রাধে রাধা গোবিন্দ, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। জয় রাধে, হরি বল হরে। জয় নিতাই জয় রাধে, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ, किशोरी कुछ, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, चुपा पे राधा 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 नाम हो जाए, चुपा पे राधा 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 नाम हो जाए। किशोरी कुछ, किशोरी कुछ, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा
मेरी हाथ थाम लिया है। तूने आके मेरी हाथ थाम लिया है। ए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। बोल